شرع لكم من الدين ما وصى به نوحا আমি বিধিবদ্ধ করে দিয়েছি এই দিনকে কায়েম করা, এই দিনকে পালন করা, এবং এই দিন কায়েমের ব্যাপারে আমি আদেশ করেছি নূহকে, যেমন আদেশ করেছিলাম নূহের প্রতি, ঠিক তেমনি আদেশ করছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি। এই একই আদেশ আমি দিয়েছিলাম ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ইব্রাহিম নবীকে আমি এই আদেশই দিয়েছিলাম দিন কায়েম করো। ও মুসা ও ঈসা, মুসাকেও এই দায়িত্ব দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালাম তাকেও এই দায়িত্ব দিয়েছিলাম দিন কায়েম করো। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, কিন্তু এই দিন কায়েম করতে গিয়ে কোনো মতভেদ, কোনো মতপার্থক্য করো না। এই নির্দেশ কার? কারণ বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে, মাসলা মাসাইল নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের মধ্যে মতভেদ, মতানৈক্য আছে না নাই? ধর্মীয় বিভিন্ন বিষয়াদিতে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে মাযহাব ভিত্তিক বিভিন্ন ভিন্নতা আছে না নাই? কেউ আমিন জোরে বলার পক্ষে, কেউ ধীরে বলার পক্ষে, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধার পক্ষে। এরকমের ভিন্নতা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহ একটা বিষয়ে মতভেদ করতে নিষেধ করেছেন। তিনি বলছেন দিন কায়েম করো সবাই মিলে সম্মিলিতভাবে, এ ক্ষেত্রে কোনো মতভেদ মতপার্থক্য করো না। এই নির্দেশটা কার? দিন শব্দটি কোরআনে কারিমে 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। কয়টি অর্থে? এক নম্বরে হচ্ছে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান বা বদলা, যেমন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস। কিয়ামতের দিনকে আল্লাহ বলছেন প্রতিদান দিবসের মালিক তিনি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, এখানে দিন বলতে বোঝানো হয়েছে বদলা বা প্রতিদান। 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। দিন শব্দের অর্থ কি বলুন? আল্লাহ বলছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, তোমরা কি আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়ে, আল্লাহর দেওয়া এই দিন বাদ দিয়ে অন্য কোনো দিন অনুসন্ধান করছো? অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মাথা নত করে দিয়েছে, তাওআন ওয়া কারহা, ইচ্ছাই নত করেছে, অনিচ্ছাই নত করেছে। ওয়া ইলাইহি ইরজাউন, এবং তোমাদের ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কার দিকে ফিরে আসতে হবে? সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন তোমাদেরকে আবার ফিরে আসতে হবে সেই রবের দিকে। 2 নম্বর আনুগত্য শব্দটি কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে ফা'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করো, ইবাদত করো। এখানে আনুগত্য শব্দে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর দিন শব্দটি ব্যবহৃত হয়েছে জীবন ব্যবস্থা অর্থে। কি অর্থে বলুন? ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এখন ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ কেউ যদি গ্রহণ করে, ইসলাম ছাড়া আছে ধর্মীয় দর্শন আছে, ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো ধর্ম দর্শন যদি গ্রহণ করে, সেটা আল্লাহ গ্রহণ করবেন কি না? আল্লাহ বলছে না, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দর্শন, মতবাদ, ইজাম অথবা অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, ফালাই ইয়াকবালা মিনহু, কখনোই সেটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। তার মানে ইসলাম বাদ দিয়ে যত আদর্শ পৃথিবীতে আছে সবগুলি পরিত্যক্ত, সবগুলি পরিত্যক্ত। আল্লাহর কাছে এটার বিন্দুমাত্র কোনো গ্রহণযোগ্যতা নেই। আল্লাহ বলছে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ায় এবং আখিরাতে। নিঃসন্দেহে তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। তাহলে 3 নম্বর অর্থ পেলাম জীবন ব্যবস্থা। 4 নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্র জীবন ব্যবস্থায় মানব রচিত আইন। দিন শব্দের এক অর্থ হলো মানব রচিত আইন। রাষ্ট্রে যে মানব রচিত আইন আছে এটাকে
বুঝাবার জন্য আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন। কি অর্থ, কি শব্দ ব্যবহার করেছেন? দিন। যেমন কাফের বেঈমানেরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রস্তাব দিয়েছিল যে তুমি আমাদের যে লাত আছে, মানাত আছে, উজ্জা আছে, হুবল আছে, ইসাফ আছে, নাইলা আছে, ওয়াদ আছে, সুয়া আছে, ইয়াগুস আছে, ইয়াউক আছে, নাসার আছে, এই সমস্ত দেব দেবীদেরকে তুমি মাসখানেক পূজা করবে, তাদের সামনে মাথা নত করবে, আর আমরাও পরবর্তী 1 মাস তোমার রবের সামনে গিয়ে মসজিদে মাথা নত করব, সেজদা দিব। ধর্মটাকে আমরা ভাগাভাগি করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিনের মধ্যে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। 1 সেকেন্ডও একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য দিন ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সূরা কাফিরের 6 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন। সূরা গাফিরের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিল, ওয়াকালা ফিরআউনু দারুনি আকাতুল মুসা, ফেরাউন বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কারণ কি? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কি পাকা ধানে মই দিয়েছিল? কথা বলতে হবে। হালের গরু পিটাই মেরেছিল? দোকানে বাকি খেয়ে টাকা দেয় নাই? কি কারণে? ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আল্লাহ বলছে সে তার রবকে যেন আহ্বান করে। কারণ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করি যে মূসাকে যদি আমি জীবিত রাখি তাহলে সে আমার পুরো রাষ্ট্রীয় সিস্টেমটাকে সে পরিবর্তন করে দেবে। বাতিলের বড় ভয় নবীদেরকে, কারণ তারা যদি জীবিত থাকে তাহলে তাদের বাতিল যে ধর্ম দর্শন, বাতিল যে রাষ্ট্রীয় আদর্শ তারা চালু করেছে, সবগুলিকে পরিবর্তন করে আল্লাহর দেওয়া জীবন বিধান সেখানে কায়েম করবে। এটাই হলো বাতিলের সবচাইতে বড় ভয়। এই জন্য বাতিলরা নিজেরা যারা ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করে, বাতিলরা তাদের টার্গেট নয়, বরং ওই সমস্ত ব্যক্তিরা বাতিলের টার্গেট যারা ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করে এবং ইসলাম দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে তারা বিনির্মাণ করতে চায়, এরা হলো বাতিলের টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা এবং মানবরচিত আইন বুঝিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে না, আল্লাহর প্রতি ঈমান আনেনি। ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করেনি তাদের বিরুদ্ধে লড়াই করো। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ যা হারাম করেছেন সে হারামকে হারাম মানে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। আচ্ছা বলেন, মদ আল্লাহ হালাল করেছেন না হারাম? কিন্তু এক শ্রেণীর লোক মদের লাইসেন্স দিয়ে এটাকে হালাল করে দিয়েছে। আল্লাহ বলছে ওদের বিরুদ্ধে লড়াই করো যারা মদের লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। সিনেমা দেখা হালাল না হারাম? কথা বলতে হবে। হারাম। কিন্তু যারা সিনেমা হল তৈরির পারমিশন দেয়, আল্লাহ বলে ওদের বিরুদ্ধে লড়াই করো। যারা জেনা আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? কিন্তু যারা পতিতালয় লাইসেন্স দিয়ে যারা জেনাকে বৈধতা দিয়েছে, আল্লাহ বলছে ওদের বিরুদ্ধে লড়াই করো। আল্লাহ যা হারাম করে দিয়েছেন ওগুলিকে আল্লাহ যা হারাম করে দিয়েছেন ওগুলিকে যারা হারাম মনে করে না, আল্লাহ বলছে ওদের বিরুদ্ধে লড়াই করো। ঘোষণা কার? ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন ওই হারামকে যারা হারাম মানে না ওদের বিরুদ্ধে আল্লাহ বলছেন সংগ্রাম করো, লড়াই করো। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, আর যারা দিন ইসলামকে যারা সত্য ধর্ম বলে মানে না ওদের বিরুদ্ধে লড়াই করো। ইসলামকে অথর্ব বলে, ইসলামকে বলে 1500 বছর আগের পুরাতন জীবন ব্যবস্থা, আধুনিক সমাজে চলতে পারে না, এরকমের লোক সমাজে আছে না নাই? এরকমের কথা বলার লোক আমাদের সমাজে বহু আছে। বলে ইসলাম অনেক পুরাতন, আধুনিক সভ্য সমাজে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে, অর্থনীতির যুগে, সাহিত্যের যুগে এই ইসলাম কোরআন চলতে পারে না, আছে না নাই? বলে আল্লাহ বলে ওদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা এই দিনকে যারা সত্য বলে মানে না, যে ইহুদি খ্রিস্টানরা ইসলাম ধর্মকে নির্মূল করে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করো। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, অথবা
হাত নিচু করে তারা তোমাদের সামনে জিজিয়া কর নিয়ে দাঁড়িয়ে থাকবে, মুসলমানেরা তাদের হাতের ওপর থেকে কর তুলে নেবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রে নাগরিক নিরাপত্তা কর দিয়ে যারা বসবাস করবে তাদের ক্ষেত্রে আল্লাহ বলছে ওদের বিরুদ্ধে অস্ত্র ধরো না। তাছাড়া যারা ইসলামকে নির্মূল করার চেষ্টা করবে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, যে আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টানরা, তোমরা আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। হয় বশ্যতা স্বীকার করবে ইসলামের সামনে, বশ্যতা স্বীকার করে তারা তাদের নিজেদের ধর্ম পালন করবে, ইসলামের ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম নির্মূল করতে আসলে আল্লাহ বলছে তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না। সমাজে একজনের আইন মেনে সমাজের মানুষ আরেকজনের আইনের আনুগত্য করবে, এভাবে একটি সমাজ চলতে পারে না। এই সমাজের মানুষগুলি কে তৈরি করেছে? সবাই বলেন, কে তৈরি করেছে? যিনি যে জিনিস তৈরি করে তার নিয়ম অনুযায়ী চললে কি এই সমাজ ভালো চলবে, নাকি নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব নিয়ম নীতির আলোকে সেই জিনিস চালালে বেশি ভালো চলবে? যিনি যে জিনিস তৈরি করেছে সেই জিনিস তার নিয়ম অনুযায়ী চালালেই ভালো চলবে, ঠিক কিনা? মোবাইল যিনি আবিষ্কার করেছে তার থিওরি অনুযায়ী চললে চালালে ভালো চলবে, নাকি নিজের থিওরি অনুযায়ী চালালে ভালো চলবে? সুতরাং এই পৃথিবীর মানুষগুলিকে তৈরি করেছে আল্লাহ, তৈরি করেছে। সুতরাং এই পৃথিবীর মানুষের কল্যাণ কিভাবে হবে সেই জন্যই আল্লাহ দিয়েছেন সংবিধান। সেই সংবিধানের নাম হচ্ছে কোরআন। দাস্তুরুনা আল কোরআন, কনস্টিটিউশন অফ মাই লাইফ ইজ আল কোরআন। আমার জীবনের সংবিধান হচ্ছে কোরআন। আমার জীবনের সংবিধানের নাম কি? আল কোরআন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই পৃথিবীতে একটা গরুকে আর একটা গরুর আইন মানে? সবাই কথার জবাব দেন। একটা কুকুরকে আর একটা কুকুরের আইন মানে? যে গরুটা শিং মোটা, স্বাস্থ্য ভালো, সে কি বলে যত দুর্বল গরু আছে সব মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকো, এই মাঠের সব ঘাস আমি একা খাবো। আর দুর্বল যত গরু আছে সব ভয়ে মাঠের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এরকম কি কখনো হয়েছে? একটা ব্যাঙ বর্ষাকালে কখনো বলে না যত গ্যাংর গ্যাং আমি করব, তোমরা সবাই চুপ থাকবে? একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না, একটা গরু আর একটা গরুর আইন মানে না। আর তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষ হিসাবে তৈরি করেছে। তুমি কিভাবে আর একটা মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করো? তুমি তো গরুর চাইতেও জঘন্য। সুতরাং একটা পশু আর একটা পশুর আইন যখন মানে না, সর্বশ্রেষ্ঠ মাখলুক হয়ে তুমি কিভাবে আর একটা সৃষ্টির আইন মানতে পারো? আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, একমাত্র চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত হবে তোমার রবের পক্ষ থেকে। আল্লাহ যা সিদ্ধান্ত দিবেন সেটার বিরোধী কোনো আইন পৃথিবীর কাউকে তৈরি করার অধিকার আল্লাহ দেন নাই। দিয়েছেন নাকি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, চূড়ান্ত ফাইসালা বিচার করার একমাত্র একচ্ছত্র ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখেছেন। সিদ্ধান্ত আইন সবগুলি আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। সুতরাং মানুষ কখনো মানুষের চলার জন্য আইন দিতে পারে, সেই আইনই মানুষ তৈরি করতে পারবে যেই আইন মানুষ আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হবে না, সেই আইন মানুষ দিতে পারবে, সেটা মানতে কোনো আপত্তি নাই। কিন্তু যে আইনের বিধান স্পষ্ট, সে আইনের ব্যাপারে অন্য কেউ আইন দিতে পারে। চোরের হাত কাটা আইন, আপনি যদি আল্লাহর বিকল্প হিসাবে চোরের হাত কাটার দরকার নাই, 3 মাসের জেল দিয়ে দাও, এটা কি নিজের আইন না আল্লাহর আইন? আল্লাহ বললেন মদ পান করলে 80 বেত্রাঘাত মেরে তার পিঠে চামড়া তুলে দাও, আপনি বললেন 6 মাসের জেল দিয়ে দাও, এটা কি নিজের আইন না আল্লাহর আইন? আল্লাহ বললেন জেনা করলে বিবাহিত নারী পুরুষ হলে পাথর মেরে হত্যা করো, আপনি বললেন 1 বছরের জেল দিয়ে দাও, এটা কি নিজের আইন না আল্লাহর আইন? নিজের আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ব্যক্তি ডাকাতি করবে তাকে শুলে চড়িয়ে দাও, আপনি বললেন শুলে চড়ানোর দরকার নাই, ওরে কিছু জরিমানা নিয়ে ছেড়ে দাও, এটা কি নিজের আইন না আল্লাহর আইন? এখন বলেন কোনোটাই আল্লাহর আইন নয়, তাহলে আল্লাহর আইন চলবে নাকি মানুষের আইন চলবে? কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আর অর্ডার, আদেশ দেওয়ার ক্ষমতা একমাত্র তোমার রবের রয়েছে। পৃথিবীর কেউ আদেশ দিতে পারে না, আইন দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন। কি রূপে?
সবাই বলেন কি রূপে? কোনো ব্যক্তি যদি ঘরের মধ্যে এক পা দেয় আর এক পা যদি বাইরে দেয়, সে কি পরিপূর্ণ প্রবেশ করেছে না অর্ধেক? আপনি মসজিদে ঢোকার সময় ডান পা দিয়েছেন মসজিদের ভিতরে, বাম পা দিয়েছেন মসজিদের বাইরে, আপনি কি পরিপূর্ণ ঢুকেছেন না অর্ধেক? আপনি পায়জামা পরার সময় আপনি এক পা দিয়েছেন ভিতরে আর এক পা দিয়েছেন বাইরে, এরপরে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আপনি কি সুস্থ না অসুস্থ? আপনি কি পরিপূর্ণ পায়জামা পরেছেন না অর্ধেক? এরপরে জামার একটা হাতা আপনি ঢুকাইয়েছেন জামার মধ্যে, আর একটা হাতা গলার উপরে দিয়ে আপনি এরপরে আত্মীয়র বাড়ি রওনা হলেন। মানুষ কি আপনারা পাগল বলবে না ভালো বলবে? এ কি আপনি জামা পুরোটা পরেছেন না অর্ধেক পরেছেন? কথা বলেন। অর্ধেক পরেছেন। আপনি অজু করেছেন পরিপূর্ণরূপে, খালি দুইটা পা ধন নাই, আপনার নামাজ হবে তো? যদি এই সহজ কথাগুলি যদি আপনি বুঝে থাকেন, যে ব্যক্তি বলে নামাজে আল্লাহর আইন মানি, রোজায় আল্লাহর আইন মানি, হজে আল্লাহর আইন মানি, জাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহর আইন মানি, কিন্তু সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, শিল্পনীতি, চুক্তিনীতি, শিক্ষানীতিতে ইসলাম মানি না, আমি বলবো তুমি অর্ধেক ইসলামে প্রবেশ করেছে, পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। পরিপূর্ণ মুসলমান তো সেই ব্যক্তি যে নামাজে যেই আল্লাহকে মানে, সমাজে চোরের হাত কাটা আইনের ক্ষেত্রেও সেই আল্লাহকেই মানে। ঠিক কিনা? আল্লাহ বলছেন যারা আংশিক ইসলাম পালন করবে তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা শুনুন। আল্লাহ আগে সতর্ক করে দিচ্ছেন, তারপরে ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আল্লাহ সতর্ক কি করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। কি রূপে? সবাই বলেন কি রূপে? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। যদি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ না করো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আজর, পুরস্কার, রিওয়ার্ড তোমরা পাবে না। আচ্ছা বলেন, অজু করেছেন, সব ধুয়েছেন, কিন্তু এক পা ধন নাই, এরপরে নামাজ পড়লেন, সব পাবেন কত ভাগ? কথা বলেন। কেন? আপনি তো সব ধুয়েছেন, খালি এক পা ধন নাই। অজু হয়েছে? অজু হয় নাই। আপনি জোহরে 4 রাকাত ফরজ নামাজে আপনি 4 রাকাত পড়েছেন, আত্তাহিয়াতুতে বসার আগেই আপনি সালাম ফিরাই দিয়ে চলে গেছেন, খালি আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, সেই বৈঠকটা করেন নাই, সব কত পার্সেন্ট পাবেন? 3 রাকাত পড়েছেন, 1 রাকাত বাদ দিয়েছেন, সওয়াব তো হিসাব অনুযায়ী 4 রাকাত পড়লে 100 ভাগ সওয়াব, 3 রাকাত পড়লে 75 ভাগ সওয়াব পাওয়ার কথা। আপনি বলেন 3 রাকাত পড়ে সালাম ফিরাই দিয়েছেন জোহরের নামাজ, সওয়াব পাবেন কত পার্সেন্ট? কেন পাবেন না? 3 রাকাত তো পড়েছেন আপনি। আরে ভাই, 3 রাকাত পড়েছেন, 75 ভাগ সওয়াব তো পাওয়ার কথা। 1 ভাগ পড়লে 25 ভাগ, 2 ভাগ পড়লে 50 ভাগ, 3 ভাগ পড়লে 75 ভাগ, সওয়াব পাবেন না? আপনি সহজ কথাটা বুঝলেন। 4 রাকাত নামাজ পরিপূর্ণ না করলে নামাজ আদায় হয় না। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে ইসলাম না মেনে শুধু নামাজে ইসলাম পালন করলেও ইসলাম মানা হয় না। কথা কি বুঝতে পেরেছেন আমার? এই কথাটা কার? আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নামাজ, রোজা, হজ, যাকাতে ইসলাম পালন করে, শিক্ষানীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই। আল্লাহ বলছে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো নাই, তোমরা শয়তানের গোলাম। কার গোলাম? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? সবাই বলেন শয়তান কি? প্রকাশ্য দুশমন। এটা বলা হয়েছে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 108 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 85। ভালো করে শুনুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছে যারা বলবে যে আমি আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহ বলছে তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশকে করবে অস্বীকার? যদি এমনটি করো দুনিয়ার জীবনে তোমাদের জন্য লাঞ্ছনা রয়েছে, গজব রয়েছে, আর পরকালীন জীবনে তোমাদের জন্য বিরাট শাস্তিতে আমি তোমাদেরকে গ্রেফতার করব। কার কথা এটা? দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান। আজ বলেন পৃথিবীতে নামাজ পড়া যত লোকের সংখ্যা পাওয়া যায় পৃথিবীতে, জিহাদ করার লোকের সংখ্যা কি তার চেয়ে কম না বেশি? অনেক কম। মানে জিহাদের স্পিড ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা। দুনিয়ার জীবনে কি রয়েছে?
ইসলামকে ক্ষমতায় নিতে হবে, এই চেতনা বাংলাদেশে সহ গোটা দুনিয়ার মুসলমানদের এই চেতনা আছে না বিলুপ্ত হয়ে গেছে? নেতৃত্ব থেকে যখন সরে গেছে মুসলমানের ভাগ্যে শুধু জিল্লতি আর লাঞ্ছনা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। কারণ ক্ষমতায় না থাকলে গোলামীর জাতির জীবনযাপন করতে হয়, রাজার জীবন কোনোদিন উপভোগ করা যায় না। কথা কি বুঝে আসছে? এই জন্য আমাদের শাসন ক্ষমতা ইসলামের আদলে কোরআন দিয়ে কায়েম করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যারা পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করেনি, আংশিক ইসলাম পালন করে, আল্লাহ এদেরকে বলেছেন এরা হলো মুনাফিক। এরা কি? নামাজ পড়ে মসজিদে এসে আল্লাহর হুকুম মতো, কিন্তু বাইরে গেলে আবার শয়তানের তৈরি করা আইন বাস্তবায়নের জন্য রাজনীতি করে, অর্থ দেয়, মিছিল করে, মিটিং করে, সংগ্রাম করে, জেল খাটে, গায়ের রক্ত দেয়, সব কিছু করে মানব রচিত আইন তৈরি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ বলছে এরা মুনাফিক। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন মুযাবযাবিনা বাইনা যালিক, এরা এদিকেও থাকে ওই দিকেও থাকে, দুই দিকে দুই কুল রক্ষা করে চলে। মসজিদে এসে আল্লাহর গোলাম, মসজিদের বাইরে গিয়ে শয়তানের গোলাম। हज भी काबा का किया गंगा का स्नान भी खुश रहे शैतान भी राज़ेरुए रहमान भी। এরা হচ্ছে সেই ব্যক্তি যারা আল্লাহকেও সন্তুষ্ট করে চলে, আবার শয়তানকেও সন্তুষ্ট করে। আল্লাহকেও সন্তুষ্ট করে, শয়তানকেও সন্তুষ্ট করে। বলেন দুইজনের একজনকে সন্তুষ্ট করলে কি আরেকজন সন্তুষ্ট হবে? আপনি দুইজনকে সন্তুষ্ট কখনো একসাথে করতে পারবেন না। আল্লাহকে সন্তুষ্ট করলে শয়তান খুব বেজার হবে, আর যদি শয়তানকে আপনি সন্তুষ্ট করেন আল্লাহ নারাজ হবেন। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় লোকদের ব্যাপারে আরও সতর্ক করেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রসুলকে অস্বীকার করে, ওয়া ইউরিদুনা ইফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের মধ্যে মতপার্থক্য করে, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, তারা বলে আমরা কিছু অংশের প্রতি ঈমান আনলাম, কিছু অংশকে অস্বীকার করলাম। বলে নাউজুবিল্লাহ। এই শ্রেণীর লোক এখন সমাজের মধ্যে 100 জনের 99 জন যারা বলে আমরা আংশিক পালন করি, এত কি মেনে পারা যায়? বলে না বলে না? হুজুর আপনার কথা ঠিক আছে, কিন্তু এত কি মেনে পারা যায়? সব জায়গায় আপনারা ইসলাম ইসলাম করেন কেন? এই কথা বলার সাথে সাথে ওর ঈমানটা নষ্ট হয়ে গেছে। আল মুমিনু কাল জামালিল আনিব, মুমিনের দৃষ্টান্ত হলো একটা উটে, সেই উটের মতো যেই উটের নাকে লাগাম লাগানো রয়েছে। মনিব যেদিকে টানবে উট সেই দিকে যেতে হবে। মনিব যেদিকে টানবে উট যদি তার বিপরীত দিকে যায় তার নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আল্লাহ যা বলবে, রসুল যা বলবে, তার বিরুদ্ধে যদি যাও তোমার ঈমানটাও ছিঁড়ে নস্যাৎ হয়ে যাবে। সুতরাং আল্লাহ এবং রসুল যা বলেছে সেটাই তোমাকে পালন করতে হবে। ঠিক কিনা? নাকে রশি লাগানো উটের মতো। রশি লাগানো উট, এটা কি স্বাধীন না পরাধীন? বলেন স্বাধীন না পরাধীন? পরাধীন। মালিক যেদিকে টানবে সেদিকে যাওয়া লাগবে। সুতরাং তুমি যখন কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমার আর ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই। আল্লাহ এবং যা রসুল, আল্লাহ এবং তার রসুল যা বলবেন সেটাই তোমাকে পালন করতে হবে। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? ওয়াইরিদুনা ইয়াত্তাখিদু বাইনা যালিকা সাবিলা, কিন্তু মুনাফিকরা এই দুই ইসলামের রাস্তা বাদ দিয়ে তারা অন্য রাস্তা গ্রহণ করে। কি করে? ইসলাম বাদ দিয়ে অন্য রাস্তা গ্রহণ করে। আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা যদিও দাড়ি আছে, টুপি আছে, এরা যদিও নামাজ পড়ে, আল্লাহ বলছে এরা হলো কাট্টা কাফের। কি এগুলো? কাট্টা কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলছে এরা হলো কাট্টা কাফের। যারা ইসলামকে আংশিক পালন করে এরা কি? বলেন কাট্টা কাফের। ওই যে বলেছি ভাই, চলেন সমাজে রাষ্ট্রে সব জায়গায় ইসলাম পালন করি, ইসলাম কায়েম করি। বলে হুজুর সব জায়গায় রাজনীতির মধ্যে ইসলাম ঢোকান কি জন্য? সব সময় ইসলাম ইসলাম করেন কেন? সব জায়গায় কি ইসলাম চলে? বলে না বলে না? সব জায়গায় কি ইসলাম চলে? এই কথা বলার সাথে সাথে ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, কাফেরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। সূরা নিসার 150 থেকে 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি আজীব কথা। আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি যখন
মুনাফিকদেরকে যখন বলবে চলো আল্লাহ এবং রসুল যা নাজিল করেছেন আমরা সেই দিকে যাই, ওইজা কিল আলহাম তাআলা ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন ওই দিকে চলো, ওইলা রসুল আল্লাহ রসুলের দিকে চলো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকদেরকে দেখবা পিঠ ঘুরায় অন্যদিকে চলে গেছে। ইসলামের দিকে পাবা না ওদেরকে, ওরা উল্টো দিকে মোড় নেবে, উল্টো দিকে অবস্থান নেবে। মসজিদে জিহাদের নাম শুনলে ছেঁচকাচোর যেমন পিছনের দরজা দিয়ে পালায়ে যায়, এক শ্রেণীর মুসলমান আছে জিহাদের নাম শুনলে ঠিক অনুরূপভাবে গায়ে জ্বালা ধরে যায়, পিছন দিক থেকে পালায়ে যায়, মজলিস থেকে উঠে চলে যায়। চোখ মুখের অবস্থার দিকে তাকানো যায় না, চোখ মুখ ভারী হয়ে যায়, মনে হচ্ছে জিন ভর করেছে। কিন্তু ইমানদারদের দিকে তাকায় দেখবেন জিহাদের কথা বললে তাদের মনে আনন্দ স্ফুরণ জাগ্রত হয়, ঠিক কিনা? সূরা নিসা 4 নম্বর সূরা 61 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, মুনাফিকদেরকে যখন বলা হয় আল্লাহ এবং রসুলের দিকে চলো, তখন তারা উল্টো দিকে পিঠ ফিরিয়ে পিঠ মুড়িয়ে তারা চলে যায়। কার কথা এটা? বলেন কার কথা? এখন ইসলাম, মানুষ তো এখন সব ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে, তাই বলে কি ইসলাম পরাজিত? বলেন ইসলাম পরাজিত? ইসলাম পরাজিত হওয়ার জন্য আসেনি, ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে। আপনি ইসলামের পক্ষে আসলেও বিজয়ী হবে, না আসলেও বিজয়ী হবে, ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কি পক্ষে আসবেন না বিপক্ষে? কারণ আপনার মতো লোক, আমার মতো লোক ইসলামের পক্ষে না আসলে আল্লাহর কিছু এসে যায় না। আপনার আমার চাইতে ভালো বান্দা তৈরি করে আল্লাহ ইসলাম কায়েম করবেন। বিশ্বাস হয় না এটা? এটা বিশ্বাস হয় না আপনাদের? আপনার চাইতে ভালো বান্দা, আমার চাইতে ভালো বান্দা আল্লাহর আছে, এই কথাকে বিশ্বাস হয় না? আল্লাহ আমাদের চাইতে উত্তম বান্দা আল্লাহ তৈরি করতে পারেন, তার মধ্য দিয়ে তাদের হাত দিয়ে আল্লাহ ইসলামের কাজ নেবে। এটা কি আল্লাহ করতে পারেন না? পারেন না? পারেন। আল্লাহ বলছে যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিছু মানুষ আছে যারা মুখের ফুঁ দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছে মুখের ফুঁ দিয়ে আমার আলোকে নিভিয়ে দেওয়া যাবে না, বরং মুখের ফুঁ দিয়ে কেউ যদি ইসলামের আলোকে নির্বাপিত করতে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আল্লাহু মুতিম্মু নূরিহি, আজ যত জোরে ফুঁ দেবা আমি আমার আলোকে তত বেশি দুনিয়ার বুকে ছড়িয়ে দেব। বট বৃক্ষের মতো, বীজ বৃক্ষের মতো আপনি বীজটাকে যদি মাটির নিচে পুঁতে দেন, তাহলে পরে ওটা বিশাল এক বৃক্ষ হয়ে মাথা উঁচু করে যেমন মাটির ওপরে ডালপালা মেলে ধরে, ইসলামটাকে আপনি যত পুঁতে দেওয়ার চেষ্টা করবেন, ইসলাম তত বেশি সম্প্রসারিত হয়ে গোটা দুনিয়াতে আলো ছড়াবে, ঠিক কিনা? ডক্টর আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, সতেজা কা রহা হ্যায় আজল সে তাইমরোজ চেরাগে মুস্তফা বিসে শরারে বুলাবিস। কেউ যদি মুখের ফুঁ দিয়ে ইসলামের আলোকে যদি নিভিয়ে দিতে চায়, দাড়ি শুদ্ধ, মাথা শুদ্ধ, গোটা দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ইসলামের আলোকে নির্বাপিত করতে পারবে না। ইসলামকে নির্বাপিত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারণ এটার এই টর্চ লাইটের এইটার সুইচ স্বয়ং আল্লাহ নিজে হাতে কন্ট্রোল করেন। কে কন্ট্রোল করেন? পৃথিবীতে এত পরিমাণে বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে, অন্য কোনো দর্শন ইজম ধর্মের বিরুদ্ধে এত বই লেখা হয়নি। ইসলামের বিরুদ্ধে এত অপপ্রচার হয়েছে পৃথিবীতে, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এত অপপ্রচার হয়নি। টাইমস অফ ম্যাগাজিনে বলা হয়েছে যে পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে গড়ে এত পৃষ্ঠা লেখা হয়েছে, হাজার হাজার পৃষ্ঠা ইসলামের বিরুদ্ধে প্রতিদিন লেখা হয়েছে। এত বেশি ধর্মী ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে, পৃথিবীতে অন্য কোনো ধর্মের বিরুদ্ধে হয়নি। কিন্তু পরিসংখ্যান বলছে পৃথিবীতে সবচেয়ে যে ধর্মের প্রচার প্রসার বেশি হয়েছে সেইটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। 2050 সাল নাগাদ ধারণা করা হচ্ছে আমেরিকার মাটিতে মুসলমানেরা রাজত্ব করবে যদি এই ধারা অব্যাহত থাকে। সেখানে মসজিদ মাদ্রাসা ক্রমান্বয়ে বাড়ছে, সেখানে গির্জা সেই চার্চগুলি প্রতিদিন তারা ফর সেল লিখে দেওয়া হচ্ছে, এটা বিক্রয়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বিক্রয়, মুসলমানেরা ওখানে ওরা এবাদত খানায় এবাদত করার মতো লোক নাই, চার্চে লোক নাই, খ্রিস্টান নাই, সারা রাত মদ খেয়ে যৌনাচার করে নারীদেরকে নিয়ে ফুট হয়ে পড়ে থাকে। এখানে মদের বারে লোক পাওয়া যায়, কিন্তু গির্জায় কোনো লোক পাওয়া যায় না। শেষ পর্যন্ত টাঙিয়ে দেয় ফর সেল, বিক্রয়ের জন্য। এখানে বলা হলো, নোটিশ দিয়ে দেওয়া হলো, মুসলমানেরা চাঁদা তুলে সব জায়গাগুলি কিনে সমানে মসজিদ বানাচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের আওয়াজ কি করে ঠেকাবে? ইসলামের আওয়াজকে যারা নিভিয়ে দিতে চাইবে, ডক্টর আল্লামা ইকবাল বলছেন, যদি কেউ
ইসলামের আলোকে যদি নিভিয়ে দিতে চায় তাদের ব্যাপারে শুনে রাখো, ইথারে অক্সিজেনে পাহাড়ে পর্বত্র ধ্বনিত প্রতিধ্বনিত হবে, আলোড়িত হবে, আন্দোলিত হবে মুসলমানদের আওয়াজ। এই আওয়াজকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে, বরং যে নিভিয়ে দিতে চাইবে সে চিরদিনের জন্য নিভিয়ে যাবে। স্বৈরাচার গোটা 16টা বছর ধরে চেয়েছিল ইসলামের আলোকে নিভিয়ে দেবে, কিন্তু অবশেষে আল্লাহ তাকে এমনভাবে নিভিয়ে দিলেন বাংলার জমিনে আর কোনোদিন ফিরতে পারবে না। কারণ তার এমন বেহাল দশা করেছে। কিছুদিন আগেও, 3 মাস আগেও আমাদের অবস্থা এমন ছিল যে তাদের দাপটে মনে হতো যে তারা ছাড়াই বাংলাদেশে আর কেউ নাই। আর এখন অবস্থা এমন হয়েছে মনে হচ্ছে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব অতীতেও ছিল না, এখনো নাই। সুতরাং আবার জালিমরা, স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন ছত্র ছায়ায় আবার ফিরে আসার চেষ্টা করতেছে না, করে না? জাতীয় বেঈমান, জাতীয় গাদ্দার, জাতীয় পার্টি এখন জাতীয় বেঈমান। আমি বলি এটা জাতীয় পার্টি না, এটা হলো জাতীয় বেঈমান। জাতীয় বেঈমানের ছত্র ছায়ায় এখন আফসোস লীগ আবার নতুন করে ফেরার চেষ্টা করছে স্বৈরাচারের দোসরেরা। তারা বলছে যে ছাত্র জনতাকে দেখে নেবে। ছাত্র জনতা কি বানের জলে ভেসে আসা কোনো খড়কুটা বা আবর্জনা নয়, তাদের ভিত অনেক গভীরে। সুতরাং ছাত্র জনতার সামনে যারাই বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে চাইবে, বন্যার স্রোতের পানির মতো তারা ভেসে চলে যাবে। সুতরাং স্বৈরাচার যেমন পালানোর জায়গা খুঁজে পায় নাই, যেমন পালানোর সময় তার এমন অবস্থা হয়েছে রান্না করা ভাত খাওয়ার সময় হয় নাই, অর্নামেন্টস নেওয়ার সময় হয় নাই, নতুন শাড়ি নেওয়ার সময় পায় নাই, যেমন টিকিট কাটার সময় পায় নাই, স্বৈরাচারের দোসরদেরকে বলতে চাই তোদেরও টিকিট কাটার সময় দেওয়া হবে না। সুতরাং যেখানে মাথা চাড়া দিয়ে উঠবে সেখানে এদেরকে দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা হলো ইসলাম এবং মানবতার দুশ্মন। কারণ গোটা 16টা বছর মদের বারের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। 16টা বছর ধরে পাতি নেতা সূরা ফাতিহা পড়ার যোগ্যতা নাই, সেই পাতি নেতাকে মাহফিল কমিটির সভাপতি না করলে সেই মাহফিলটাকে তারা বন্ধ করে দিত একটা পাতি নেতা। সুতরাং এত বড় সাহস হয় কি করে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আওয়াজ চলবে, কার কাছ থেকে অনুমতি নিতে হবে? কিন্তু যাত্রা পালার জন্য অনুমতি নেওয়ার দরকার ছিল না, গানের কনসার্টের জন্য অনুমতি নেওয়ার দরকার ছিল না, কোরআনের মাহফিলের জন্য অনুমতি নিতে হতো। বাংলাদেশের আইন যদি না মানলে, বাংলা যদি দেশদ্রোহী হয়, আল্লাহর আইন না মানার কারণে এদেরকে বলা হবে খোদাদ্রোহী। বাংলাদেশের সংবিধান না মানলে যদি বাংলাদেশে থাকা না যায়, তাহলে আমি বলতে চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন না মানলে এই জমিনে থাকার অধিকারও তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে এই রাস্তাটা কঠিন, এই রাস্তাটা হলো পিচ্ছিল রাস্তা। ইসলাম কায়েমের পথ, এখানে ফুল সজ্জা বিছানো থাকে না, এখানে কাটা বিছানো থাকে। কিন্তু এর মধ্য দিয়েই ইসলামপন্থীদেরকে এগিয়ে যেতে হবে তার লক্ষ্য পানে, ঠিক কিনা? দৌড়াতে হবে লক্ষ্যের দিকে। যদি দৌড়াতে যদি দৌড়ানোর শক্তি না থাকে, হাঁটতে হবে। হাঁটার শক্তি যদি মন্দ হয়ে যায়, হামাগুড়ি দিয়ে সামনে চলতে হবে। হামাগুড়ি দিয়ে আর শক্তিও যদি না থাকে, তাহলে লক্ষ্য পানের দিকে গড়ায়ে যেতে হবে। গড়ানোর শক্তিও যদি না থাকে, লক্ষ্য পানের দিকে এগিয়ে যেতে হবে। তারপরেও উদ্দেশ্য থেকে এক চুল পরিমাণ ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরে থাকার সুযোগ নেই, ঠিক কিনা? সুতরাং ওরা জাতীয় বেঈমানরা 16 বছর ধরে এই স্বৈরাচারদেরকে তারা কি করেছিল? সাহায্য করেছিল। এই স্বৈরাচার একদিনে স্বৈরাচার হয়নি। এই জাতীয় দোসর, জাতীয় বেঈমান, এরা যদি এই স্বৈরাচারের সাথে 16টা বছর যদি ক্ষমতায় না, যদি নির্বাচন না করত, তাহলে এই স্বৈরাচারের নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় বেঈমান নির্বাচনে যাওয়ার কারণে স্বৈরাচারেরা তাদের এই নির্বাচনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা দেখাতে পেরেছে। সুতরাং এই স্বৈরাচার তাদেরকে যখন বলা হয় যে আপনারা কেন 16 কোটি মানুষের মানবতার বিরুদ্ধে আপনারা দাঁড়ালেন, মানুষ যেখানে ভোট বয়কট করেছে, বর্জন করেছে, আপনারা কেন তাদের সাথে গেলেন? তখন তারা বলে আমাদের সামনে কোনো উপায় ছিল না। কি বলে? উপায় ছিল না। আমি বলি ইসলামপন্থীদের সামনেও তো কোনো উপায় ছিল না, শহীদ নিজামের সামনে কোনো উপায় ছিল না, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সামনে কোনো উপায় ছিল না, আব্দুল কাদের মোল্লার সামনে কোনো উপায় ছিল না। তারা ফাঁসির রশিতে ঝুলে হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে গিয়ে প্রমাণ করেছে দেশ এবং মানবতা এবং ইসলামের জন্য ফাঁসিতে ঝুলবো, প্রয়োজনে বাতিলের সামনে মাথা নত করব না।
সুতরাং তোমাদের তো উচিত ছিল প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝোলা, কিন্তু বাতিলের সাথে আপোষ না করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেছি ইসলাম হলো কণ্টকাকীর্ণ পথ। এই পথে কখনো ফুল শয্যা বিছানো থাকে না। এই পথে চলতে গেলে ফাঁসি হবে, জেল হবে, হত্যা হবে, শহীদ হবে, এটা জেনে শুনে এ পথে আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনার যশোরে বড় 10তলা টাওয়ার আছে না নাই? নাম কি? জাবের ইন্টারন্যাশনাল। আরও যে 10তলা ভবন আছে, 15তলা ভবন আছে, এর চাইতে বড় বড় ভবন 20তলা ভবনও পর্যন্ত ঢাকা শহরে আছে। আপনারা বলেন যে ইটগুলি মাটির নিচে গেল, এই ইটগুলি যদি মিছিল করতো, আমরা কেউ মাটির তলায় যাব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি এই বিল্ডিং তৈরি হতে পারতো? এই বিল্ডিং তৈরি করতে গিয়ে হাজারো ইটকে পুড়ে যেতে হয়েছে, হাজারো ইটকে মাটির নিচে যেতে হয়েছে, হাজারো ইটকে ভেঙে টুকরা টুকরা হতে হয়েছে। এরপরে সুন্দর একটা বিল্ডিং তৈরি হয়েছে। যারা ইসলামী রাষ্ট্রের ভিত্তি আগামী দিনে দেখতে চান, বাংলাদেশে ইসলাম কায়েম হোক, ইসলামের পতাকা পথ পথ করে উড়ুক, এইটা যারা চান, পোড়া ইটের মতো অসংখ্য মানুষকে জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে। হাজারো ইটের মতো মাটির তলায় শহীদ হয়ে দাফন হয়ে যেতে হবে। এরপরে গায়ের রক্ত দিতে হবে। এর ওপরে ইসলামের ইমারত, ইসলামের প্রাসাদ, ইসলামের বিল্ডিং নির্মাণ হয়ে যাবে। ঠিক কিনা? হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন লাহু বুরদাতুন ফি জিল্লিল কাবা। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে খুঁজতে লাগলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে আমি কাবার চত্বরে পেলাম। নিজের হাত মাথার তলে দিয়ে তিনি শুয়ে আছেন। আমাকে দেখলে নবীজি আমাকে দেখে উঠে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বললাম, আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম। ওরা আমাদের খাব্বাব তাকে, ওরা আমাদের খোবাইবকে, ওরা আমাদের বেলালকে, ওরা আমাদের আম্মারকে, ওরা আমাদের সুমাইয়াকে লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে লজ্জা স্থানটাকে ফোঁড় ফোঁড় করে শহীদ করে দিয়েছে। হজরতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে উটকে তাড়াই দিয়েছে। হজরতে খাব্বাবকে আগুনের উপরে শুইয়ে জ্বলন্ত অগ্নি কুণ্ডলী, পিঠের চামড়া পুড়ে, মাংস পুড়ে, রক্তগুলি গলে গলে, ওই চর্বিগুলি গলে গলে আগুনগুলি নিভে গেছে। বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, এত কষ্ট দিয়েছে। আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হে রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কানা রাজুলু ফী মান ক্বাবলাকুম, এখনই তোমরা ব্যস্ত হয়ে পড়লে, এখনই ধৈর্যচ্যুত হয়ে গেলে। ইহফারু লাহু ফিল আরদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজআলু ফীহি, তোমাদের আগে যারা পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে যারা এসেছিলেন, পৃথিবীতে দ্বীনের দায়ীদেরকে ধরা হতো, বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দেওয়া হতো। ফাইজাউ বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফাইদাউ আলা রাসিহি, করাতটা তার মাথার উপরে রাখা হতো। আল্লাহর রাসূল বলছেন, ফাইশাক্কু বিইসনাতাইন, করাতটা মাথার উপরে রেখে চিরে চিরে কাঠ যেমন দুই টুকরা করে, জীবন্ত একটা মানুষকে করাত দিয়ে কেটে দুই টুকরা করে দিত। এত সহজে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে জান দিয়ে, মাল দিয়ে। সাহাবীদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আঙ্গুর, বেদনার, সবরি কলার উপর ইসলাম আসেনি। জান দিয়ে, মাল দিয়ে, রক্ত দিয়ে, মুজাহিদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আজও ইসলাম কায়েম করতে গেলে রক্তের দরকার আছে না নাই? কারণ রক্ত হলো, আমি বলি, পানি যেমন বেড়ে ওঠার জন্য যেমন গাছে পানি দরকার হয়, বেড়ে ওঠার জন্য, গাছ বেড়ে ওঠার জন্য যেমন সারের দরকার হয়, আমি বলি বাইক চালানোর জন্য যেমন পেট্রোলের দরকার হয়, গাড়ি চালানোর জন্য যেমন পেট্রোলের দরকার হয়, ইঞ্জিনের দরকার হয়, অকটেলের দরকার হয়, ঠিক অনুরূপভাবে ইসলামী শাসন যারা চান, ইসলামী রাজত্ব যারা কায়েম করতে চান, শহীদের রক্ত হলো ইসলামের বট বৃক্ষের জন্য ওইরূপ সারের মতো কাজ হয়ে যায়, পানির মতো কাজ হয়ে যায়, পেট্রোলের মতো কাজ হয়ে যায়। যেখানে শহীদের রক্ত পড়বে সেই জায়গায় ইসলামকে আল্লাহ বিজয়ী করে দেবেন। ইসলাম জিন্দা হতি হয় হার কারবালা কে বাদ, ইসলাম জীবিত হয়েছে, প্রত্যেক রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে রক্ত পড়েছে সেখানে ইসলাম বিজয়ী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঝিমায়ে পড়েছেন নাকি?
সুতরাং আগামী দিনেও যদি ইসলামকে বিজয় করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, শুধু করাত দিয়ে চিরে জীবিত মানুষটিকে দ্বিখণ্ডিত করা হয়নি, আরও কি করা হয়েছে, ওয়াইম শাতু বি আমশাতিল হাদিদ, লোহার চিরুনি মাথার উপরে রেখে তাদের চামড়াকে, গোশতকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে। এরপরে কি করা হতো, মা দুনা লাহমিহি মিন আযামিন ওয়া আসাবিন, হাড্ডি আর চামড়া, গোশত আর হাড্ডি দুটোকে আলাদা করে ফেলা হতো। চামড়া গোশত থেকে আলাদা, গোশতকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো। আল্লাহ রসুল বলেন, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাতে পারে নাই। সুতরাং ওই রকমের ইমানদার লাগবে যারা মৃত্যুর আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করে নাই। সুতরাং আমরা বলতে চাই, বড় বড় বাঘগুলি আজকে দুনিয়া থেকে চলে গেছে। আমরা যারা ছোট ছোট বাঘ আছি, বড় বড় বাঘের পদচারণায় এক সময় বন কেঁপে কেঁপে উঠতো, কিন্তু বড় বড় বাঘগুলি দুনিয়া থেকে চলে গেছে। আমরা যারা ছোট ছোট বাঘের বাচ্চা আছি, আমরাও বাঘ, ওরাও ছিল বাঘ। বাঘের বাচ্চাগুলিও একদিন বড় হয়ে বড় বড় বাঘ হয়ে বন কাঁপাবে। সুতরাং আজকে যারা দিন ইসলামের কর্মী আছে, আগামী দিনে ইসলাম বিজয়ের ঝান্ডা তারা চলে গেছে, রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? এই মর্যাদা এবং অতিরিক্ত সম্মান আল্লাহ দিন বিজয়ের কাফেলায় যারা অংশগ্রহণ করবে, আল্লাহর পক্ষ থেকে বাড়তি মর্যাদা এবং সম্মান তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এই দায়িত্ব পালনে যারা ব্যর্থ হবে, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, বিরাট বিপর্যয়, মুসিবত এবং ভাঙন তোমাদের সামনে অপেক্ষা করছে। সুতরাং স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচার পৃথিবীতে আর বাংলার জমিনে যারা কোনোদিন ফিরতে না পারে, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমি বলেছি, ফেরাউন একবার পতন হয়েছে, আর কোনোদিন মিশরের রাজত্বে ফিরতে পারে নাই। নমরুদ পতন হয়েছে, কোনোদিন রাজত্বে ফিরতে পারে নাই। আবু জেহেল, আবুল আহাব পতন হয়েছে, কোনোদিন রাজত্বে ফিরতে পারে নাই। এই স্বৈরাচারে পতন হয়েছে, এদের বাংলার মাটিতে আর কোনোদিন ফিরতে পারবে না ইনশাআল্লাহ, ফিরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মসজিদ মনে করেছেন আপনারা, বলবেন হুজুর রাজনীতি করতেছে না বয়ান করতেছে? রাজনীতি ছাড়া কোনোদিন ইসলাম হয় না। কি মনে করেন রাজনীতি ছাড়া কি ইসলাম হয়? ইসলাম হলো পূর্ণাঙ্গ, শুধু নামাজ রোজার নাম ইসলাম নয়। কারণ আল্লাহ বলছে, ওয়াজআলনাহুম আইম্মা, সব নবীদেরকে আমি নেতা বানিয়েছি। নবীরা হবে নেতা, মসজিদের ইমাম যিনি হবে তিনি হবেন প্রেসিডেন্ট। যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, মুসলমান দেশের কান্ট্রির লিডার হবে সেইটা। সূরা ফাতিহা পড়ার যোগ্যতা নাই, সে নেতা হয়ে মাথার উপরে বসে থাকে। মসজিদে নববীর ইমাম আল্লাহ রসুল ছিলেন, আল্লাহ রসুল ছিলেন মদিনারও ইমাম। হযরত ওমর ছিলেন মসজিদে নববীর ইমাম, হযরত ওমর ছিলেন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। সুতরাং মুসলমান রাষ্ট্রের নেতা হবেন তিনি, জাতীয় বাইতুল মুকাররম মসজিদের খতিব হবেন যিনি। সুতরাং নামাজ পড়ার যোগ্যতা যার আছে, সেই হবে মুসলমান রাষ্ট্রের ইমাম। আল্লাহ বলছে, বনি ইসরাইলের লোকেরা, তাদের মধ্যে আমি কখনো নেতৃত্ব শূন্য রাখিনি। কায়ানাত বনু ইসরা তাসুসুহুমুল আম্বিয়া, নবীরা, আল্লাহ বলছেন বনি ইসরাইলের নেতৃত্ব দিত, রাষ্ট্র ক্ষমতায় ছিল নবীরা, বনি ইসরাইলের নেতৃত্ব দিত নবীরা। আর এখন মদখোর, গাঁজাখোর, জুয়ারি, সবগুলি লুচ্ছা, লম্পট, বাটপাড়া সব জায়গায় নেতৃত্ব দিবে। আর হুজুররা বলে আমি রাজনীতি করি না। যেই হুজুর বলে রাজনীতি করি না, বুঝবেন এটা হলো টাটকা মুনাফিক। এই সব দলের কাছ থেকে ফায়দা লুটতে চায়। নবীরা সব দলের কাছ থেকে হাদিয়া পেতে চাও, এই জন্য বলো রাজনীতি করি না। তুমি কোন নবীর অনুসরণ করো? যেই নবী 10 বছর রাজত্ব করেছিলেন, মদিনায় রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সেই নবীর উম্মত হয়ে কি করে বলো আমি রাজনীতি করি না? হযরত ওমর ছিলেন প্রেসিডেন্ট, হযরত আবু বকর ছিলেন রাষ্ট্রপ্রধান, হযরত ওসমান ছিলেন রাষ্ট্রপ্রধান, হযরত আলী ছিলেন রাষ্ট্রপ্রধান। মুসলমানরা রাষ্ট্রপ্রধান হবে না তো রাষ্ট্রপ্রধান হবে কারা? তুমি কি নবীদের চাইতে, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের চাইতে বড় সুফি সেজেছো? যারা বলে আমি রাজনীতি করি না, যেই হুজুর মঞ্চে দাঁড়িয়ে বলে, মসজিদের মিম্বারে বলে, বুঝবেন ও সব দলের কাছ থেকে হাদিয়া পাওয়ার জন্য এই কথা বলে। কারণ সব দলে, কারণ আমি যদি রাজনীতি করে এই কথা যদি বলি, তাহলে পারে অন্য দলের কাছ থেকে তো হাদিয়া পাবো না। হাদিয়ার দরকার নেই, কিন্তু হক কথা মৃত্যুর আগ পর্যন্ত বলে যেতে হবে। চাকরি থাকলো কি গেল, জীবন আছে না নাই? কারণ জীবন যিনি দিয়েছেন তার কাছে তো জীবন বিক্রি করে দেওয়া হয়ে গেছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি।
বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দিয়েছি। সুতরাং যার কাছে জীবন বিক্রি হয়ে গেছে তার ইচ্ছা মতোই চলবো আমি। তোমার ইচ্ছা মতো কি বলবো আর না বলবো সেটা তোমার নিয়ন্ত্রণ করার অধিকার নেই। কথা কি বোঝা আসছে? আল্লাহ যে জীবন মাল কিনে নিয়েছে আমাদের সামনে কোনোদিন বলছে, আমাদের সাথে চুক্তি করছে? তার মানে আল্লাহ বুঝাতে চাইলো জান মাল আমার কাছে বিক্রি না করে মুমিন হতে পারবি না। তোর জানটাও আমার, আলামা আমার জন্য স্লোগান দিবি, আমার কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবি, আমার জান নিয়ে তুই মানুষের তৈরি করা আইনের জন্য লড়াই করেছিস, মরে দেখ, তারপরে তোর ব্যবস্থা আমি করব। তোর মাল আমি দিয়েছি, সম্পদ আমার, আর তুই বাতিলের জন্য টাকা খরচ করিস, ইসলামের জন্য একটা টাকা খরচ করতে পারিস না, মরে দেখ, তারপরে তোর ব্যবস্থা আমি করব। কথা কি বোঝা আসছে ভাই? কথা কি বোঝা আসছে? এই জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জানটাও আমার, মৃত্যুটাও আমার, আমার বেঁচে থাকা, আমার নামাজ, আমার কোরবানি সব কার জন্যে? এই জন্য কোরআনের কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য আমার মাল খরচ হবে, আমার চেষ্টা, আমার জীবনটাও উৎসর্গ হয়ে যাবে আল্লাহর জন্য। রাজি আছি? রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।